ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সালাওয়াতুল্লাহ আলাইকা। মিলাদের মধ্যে দুরূদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো কিয়াম। আমি একটা কথা প্রায় বলি, নবীর সম্মানে যদি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত, ঠিক না? ঠিক বলেন। নবীর সম্মানে দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো কোরআন তেলাওয়াতের সময়, কোরআন আল্লাহর কালাম, ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত। বোঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই। মিলাদ কিয়াম আমরা করি না? আমার চাচাদেরকেও যদি জিজ্ঞেস করি, আপনারা 30 বছর আগে আমি যদি বলি কিয়াম কেমন ছিল, আর 30 বছর পরের কিয়াম, বিশেষ করে চট্টগ্রামের মধ্যে এটা আমরা যেভাবে কিয়াম করি, ফুল কায়নাতের মধ্যে এই দরুদ সালাম হয়, ইয়া নবী সালাম আলাইকা। এটা আপনি যদি ইয়েমেনে যান, এটা 30-40 মিনিট পর্যন্ত ওরা কিয়াম করে, দফ বাজিয়ে বাজিয়ে। তাদের সুর কি রকম? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সালাওয়াতুল্লাহ আলাইকা। এভাবে কম করে হলেও 40 মিনিট, 1 ঘন্টা কিয়াম করে। এটা হচ্ছে কিয়ামের স্ট্যান্ডার্ড কথাবার্তা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এগেইন আমরা এফরাত করেছি, আমরা এফরাত করেছি। কি করেছি? আমি যখন আপনাকে কিয়াম আমাদের সংস্কৃতির অংশ, কিয়াম আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। হেন কোনো কাজ করবেন না যেখানে কিয়াম থাকবে না। কিয়াম অবশ্যই করবেন। কিছু জিনিসের মাধ্যমে সুন্নিয়ত সমাজের মধ্যে জাগ্রত থাকে, তোর মধ্যে একটা হচ্ছে কিয়াম। দোকান উদ্বোধনী কিয়াম, কোনো কিছু করেন মিলাদ কিয়াম। এটা আমাদের সুফিয়া একরাম বুজুর্গানে দিন আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু এখন আমরা কি করেছি? ইয়া নবী সালাম আলাইকা পড়তে উঠে আমরা একবার ইয়া নবী সালাম পড়ে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এটা আলা হযরত নাত লিখেছেন আমাদের জন্য। তবু আমরা এটা কিয়ামের মধ্যে পড়ি, আমরা নিজেরাও পড়ি। কিন্তু আমরা কি করি জানেন? আমরা একবার ইয়া নবী সালাম আলাইকা পড়ে, অতঃপর মুস্তাফা জানে রহমত, এরপরে আমরা পুরা চট্টগ্রামের আউলিয়া ইকেরামকে খুঁজে খুঁজে সালাম দেই। ম্যাক্সিমাম সালাম কিন্তু মহব্বত নিয়ে দেই না। আমার পীরকে দিয়েছি বলে ওনার পীরকে দিতে হবে, নতুবা মাইন্ড করবে। কিয়ামের যে রু বরবাদ করে দিয়েছি না। নতুন প্রজন্ম তারা মনে করবে, আচ্ছা এরা এভাবে কিয়াম করে, এভাবে কিয়াম করে। আমি কিয়ামের যে স্ট্যান্ডার্ড ধাপ সোসাইটি থেকে আস্তে আস্তে আমরা তুলে ফেলছি এবং এটাকে হাস্যকর করে ফেলি। কিয়ামের মধ্যে ভাই একটা রু আছে, এটার মাধ্যমে আমার নবীর অন্তরের মধ্যে খুশি লাগে, এটার মাধ্যমে আপনি যুব সমাজের অন্তরের মধ্যে একটা এশক জাগিয়ে তুলতে পারবেন। আপনি ভালো করে পড়ে দেখেন। কিন্তু আমরা সেই জায়গা থেকে প্রত্যেক জায়গার মধ্যে সবকিছু রসম রেওয়াজ করে ফেলেছি, কিয়ামতার মধ্যে থেকে রু বের করে ফেলেছি। শুধু রস পড়তে হবে বিদায় পড়া, কোরআনে পাকের তিলাওয়াত, কিরাত, কোরআনের তিলাওয়াত, সেটা থেকেও আমরা কোন রকম পড়ে দাও হুজুর কেরাত তো ফরিদ নাই না, তো না কুল আল্লাহ ফরিদ, এরপরে নাত ফরিদ, নাত সুন্দর করে পড়বো কিন্তু কেরাত নাই। আরে ভাই, কোরআনে আপনি ছেলেদেরকে কাবু করতে পারবেন কোরআন দিয়ে, এরপরে নাতে মুস্তাফা দিয়ে, নাতে মুস্তাফা দিয়ে। কিন্তু আপনি আল্লাহ যেটাকে যেই থাকে রেখেছেন, আমার নবী যেটাকে যেই থাকে রেখেছেন, আমাকে সেই জিনিস সেই তাকে রাখতে হবে। এখানে ভক্তি দেখিয়ে উপরে উঠানোরও সুযোগ নাই, আবার নিচে নামানোরও সুযোগ নাই। আমরা এই কাজটা করেছি। আমরা এখন কিয়াম করব কিভাবে?
আমরা ইয়া নবী সালাম আলাইকা দিল খস যতক্ষণ সময় থাকে 2 মিনিট হোক 3 মিনিট হোক আমরা দবাইয়া পড়বো আগে যেরকম পড়তাম। এরপরে আমরা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়বো যদি আমাদের সময় থাকে। 2 মিনিট হোক 1 মিনিট হোক পড়েন, কিন্তু ইয়া নবী সালাম আলাইকে বাদ দিয়ে নয়, এটাকে কম করে নয়। এটার উপর যেহেতু বুজুর্গানে দিন করেছেন, কুল কায়নাত করছে, আমার নবীর রহমতের দৃষ্টি না থাকলে উম্মত এটার উপর কখনো একমত পোষণ করত না। আপনারা বুঝতে পেরেছেন?